আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাদফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করলাম। তার সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত আকারে তার ব্যাখ্যা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি আপনাদের সামনে পেশ করা হলো তার অনুবাদ হলো যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মূলত তুনকাহুল মারআতু লিআরবাইন, মূলত চারটি গুণের কারণে মেয়েদের বিবাহ করা হয়। মানুষ আমরা যখন বিবাহ করি সাধারণত চারটি জিনিস দেখে থাকি। তার মধ্যে একটি হচ্ছে কি লিমালিহা, সে মেয়েটা তার সম্পদ কতটা আছে, সে সম্পদের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সম্পদ দিয়েছে, সেই জিনিসটাকে আমরা সাধারণত দেখে থাকি। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে বলে হাসাবিহা, তার বংশধর। তৃতীয় যে বিষয়টি সেটি হলো বলে জামালিহা, তার সৌন্দর্য, তার সৌন্দর্য আমরা দেখে থাকি। বলে দীনহা, তার দীনদারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাজফার বিজাতিদ দ্বীন, যে মহিলাটার মধ্যে ধর্মভীরু রয়েছে সেই মেয়েটাকে কী করতে হবে, আমাদের প্রাধান্য দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি ধর্মভীরুকে প্রাধান্য না দিই তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য বদদোয়া করেছেন, তারে বাতিয়া দেখ, তোমার দু হাত ধুলেই ধূসরিত হোক। অর্থাৎ বিবাহর ক্ষেত্রে আমাদের সর্বদাই দিনদার পরহেজগার মেয়েকে প্রাধান্য দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে আজ আমাদের অবস্থা এমনটাই যে আমরা সর্বদাই দেখে থাকি যে দিনদারটাকে আমরা পিছনে ফেলে আমরা সর্বদাই দেখে থাকি যে তার বাবার সম্পদ কেমন আছে, কেমন ফ্যামিলির, যে আমি বিবাহ করার পরে আমি তো আর্থিক দিয়ে দুর্বল, তো আমি বিবাহ করার পরে আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে আমি কতটা সম্পদ পাবো মিরাসে, এটা আমরা দেখে থাকি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যা আপনার ভাগ্যে লিখেছে সেটা তো আপনি পাবেন। আপনার জীবন সঙ্গী চয়েস করার ক্ষেত্রে আপনাকে সর্বদাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গাইডলাইন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেয়েকে বিবাহ করার জন্য আপনাকে আদেশ করেছেন সেরকম মেয়েকে, পরহেজগার মেয়েকে আপনি বিবাহ করুন। সম্পদ দিয়ে কখনো মানুষের সুখ শান্তি মানুষের জীবনে আসে না। যে টাকা পয়সা অনেক আছে এই জন্য সুখ শান্তি বেশি থাকবে, বিষয়টা এমনটা নয়। আপনার স্ত্রী যদি পরহেজগার না হয় তাহলে আপনি বিশ্বাস করুন যে নেক পরহেজগার স্ত্রী যদি না হয় তো আপনি কখনো নিরাপদে আপনি জীবন অতিবাহিত করতে পারবেন না। একজন পরহেজগার মেয়ে যদি না হয় আপনি সে মেয়ের উপরে বিশ্বাস করতে পারবেন না। আপনি তাকে বাড়িতে রেখে কোনো জায়গাতে যাবেন, সে অন্য কোনো পুরুষের সঙ্গে সে খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে। আমরা অনেকে চিন্তা ভাবনা করি যে মেয়েটার চরিত্র বাজে আছে, বিয়ে করিনি, তাকে শুধরাবো, তাকে ঠিক করার চেষ্টা করব, তার সামনে কোরআন হাদিসের কথা বলে তাকে লাইনে নিয়ে আসার চেষ্টা করব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেন সেটাতেই আমাদের জন্য কল্যাণ রয়েছে। যে মেয়েটার জন্মের পর থেকে নিয়ে যার বাবা মার কাছে যে মেয়েটা লালন পালন হয়েছে, সে মেয়েটাকে তার বাবা মা 20 বছর 25 বছর পর্যন্ত তাকে ঠিক করতে পারেনি, লাইনে নিয়ে আসতে পারেনি, কোরআন হাদিস অনুযায়ী তাকে চালাতে পারেনি, সেই মেয়েটাকে আপনি বিবাহ করার পরে আপনি ঠিক করে নেবেন? সম্মানিত শ্রোতা মণ্ডলী, বর্তমান সময়ে সবচেয়েতে সৎ মেয়ের অভাব। আজ পরহেজগার মেয়েকে বিবাহ না করার কারণে অনেক ছেলেকে দেখতে পাচ্ছেন আপনি
যে সম্পদ দেখে যে মেয়ের বাবা মার টাকা পয়সা ভালো আছে বিবাহ করে নিয়েছে, মেয়ে অন্য কোনো পরপুরুষের সঙ্গে খারাপ কাজে জড়িত হয়ে গেছে, ছেলে আত্মহত্যা করছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাই পরহেজগার মেয়ে দেখে বিবাহ করুন। পরহেজগার মেয়ে যদি আপনি বিবাহ না করেন, আপনি ঘরে ঘুমিয়ে থাকবেন, অন্য কোনো পরপুরুষের সঙ্গে সে খারাপ কাজ করে চলে আসবে, আপনি বুঝতেই পারবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের বলেছেন যে পরহেজগার মেয়ে দেখে বিবাহ করুন। যদি আমরা বিবাহ না করি তাহলে আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে কি, আর দুনিয়া ও কুল্লুহা মাতা ও খৈর মাতা এই দুনিয়া আল মারাতু সালেহা। পরহেজগার মেয়েকে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখ্যায়িত করেছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সে অনুযায়ী জীবনযাপন করা এবং নিজের সঙ্গী চয়েস করার ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাইডলাইনকে অবশ্যই আমাদের ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে পরহেজগার মেয়ে দেখে বিবাহ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ বর্তমান সময়ে সবচেয়ে বেশি মহিলারা জেনায় লিপ্ত হচ্ছে বা পুরুষরাও লিপ্ত হচ্ছে। তো এই যে একজন মহিলার দ্বারাই যে ব্যভিচার হচ্ছে, এর জন্য মূল কারণ হচ্ছে যে সে মেয়ের কাছে শরীয়তের জ্ঞান নেই, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নেই। একজন মহিলার কাছে একজন মহিলা নিজকে তখনই অন্যায় কাজ থেকে বাঁচাতে পারে যখন সে মহিলার কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকবে, তখনই একজন মানুষ নিজকে অন্যায় কাজ থেকে বাঁচাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আলেমগণ ভয় করে। তাই যে মহিলার মধ্যে জ্ঞান রয়েছে, যে শরীয়তকে ফলো করে সঠিকভাবে, সেই প্রকৃতপক্ষে জেনা এবং অন্যায় কাজ থেকে নিজকে বাঁচিয়ে রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের পরহেজগার মেয়ে দেখে বিবাহ করার জন্য বলেছেন সেই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।